প্রতি তোমায় আমরা সালাম জিন্দাবাদ বিএনপির 13তম অঞ্চল সম্মেলন জিন্দাবাদ যাইতেছি। সর্বপ্রথমে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের। শুনছি এক বিজেপি নেতা টেলিফোনে আমাদের কমরেডকে দমকাচ্ছে। কেন দমকাচ্ছে? তোমার বাড়িতে করা যাবে না। আমাদের এই কমরেড সৎসাহস নিয়ে বলছি আমি করব, পারলে তুমি ঠেকাও। পারি নাই, পারবেও না। বিজেপি জি কাণ্ড, জনজাতির এলাকার মধ্যে, পাহাড়ের মধ্যে আজকে রাস্তার অবস্থা আপনারা বিচার করুন। রাস্তা তো এইভাবে হওয়ার কথা না। তারা তো বলেছিল আমরা এমন একটা শাসন করব মানুষ চাইতে হবে না, সুশাসন দেব, উন্নয়ন করব। সুশাসনের নমুনা মানুষ রাস্তা দাঁড়িয়ে অন্য কথা বলার অধিকার থাকে না। এটাই নাম কি সুশাসন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা, উনি কি বলছেন জানেন? উনি বলেছে, একটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি পেয়েছি, সে নাকি খুব খুশি। কিরকম খুশি? রাস্তা হয়েছে, ডিজিটাল স্কুল হয়েছে, কারেন্ট হয়েছে, এর জন্য নাকি খুব খুশি। নিজের চোখে না দেখলেই নাকি বিশ্বাস করা যেত না। কিন্তু আমাদের গণমুক্তি পরিষদ, আমাদের কথা হলো, তুমি শহরে বসে উন্নয়নের কথা বলে সেটা মানুষ মানবে না। মানছে না দেখে আজকে এই সম্মেলনের প্রতিনিধিরা উপস্থিত হচ্ছে। কি অবাক কাণ্ড! দেশে এবং রাজ্যে মানুষের কথা বলার অধিকার পর্যন্ত নাই। কথা বললেই নাকি হুঁশিয়ার। স্কুলের মাস্টার যদি চায়, বলো সিপিএম এর গুন্ডা। কি অন্যায় করেছে আমরা? আমরা তো বলছি সুশিক্ষা দেওয়ার জন্য তুমি প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কার্যকর করো। উল্টো দেখতে হয়েছে জিতেন চৌধুরী হুঁশিয়ার। কয়েকখানে দেখছি আমি এখন মানিক সাহা দল, মানিক সাহা সরকার, আমরা রাত্রিবেলা ঘুমানোর সময় হরে কৃষ্ণ কইয়া ঘুমায়, যাতে দুঃস্বপ্ন না দেখে। এখন প্রতি ঘন্টা প্রতি নিহত জিতেন